যে কেউ চাইলে এই ডিম পিঠাটি বানাইতে পারে। এই নকশি পিঠাতে বানাতে খুব সহজে আপনিও পারবেন। এটাতে বানাতে হলে একটি কিংবা দুইটি ডিম নেবেন। নেওয়ার পরে কিছু আটা নেবেন। তারপরে আপনি চিনি নেবেন। ডিম দিয়ে আর চিনি দিয়ে আগে গোলাবেন। গোলানোর পরে ভালোভাবে যখন চিনিটা মিশে যাবে তখন আপনি আটাটি দিয়ে দিবেন। আটাটি দেওয়ার পরে আপনি কাই করবেন। যখনই কাইটি আপনার রুটি বানানোর সমতুল্য হয়ে যাবে তখনই আপনি এভাবে কাই করতে পারেন। এই হলো কাই। আর কাইগুলা তখন করে আপনি রুটির মতো বেলেবেন। পিড়া এবং দিয়ে আপনি বেলুন দিয়ে আপনি আগে রুটিটা বেলবেন। বেলার পরে তখন আপনি গ্যালাস নেবেন। রুটিটা একবারে পাতলা করে বেলবেন। একবারে পাতলা করে রুটিটা বেলবেন। বেলার পরে আপনি একটি গ্লাস নেবেন। স্টিলের যে গ্লাসগুলা ওগুলো নেবেন। নেওয়ার পরে আপনি রুটিটারে গ্লাস দিয়ে গ্লাস পরিমাণ মতো করে তখন আপনি ডিজাইন করবেন। এভাবে ডিজাইন করবেন। এই যে দেখুন এখানে আর অল্প একটু আছে। অল্প একটু বানানোর পরে কিভাবে রুটি বানানো হয় এবং কিভাবে আপনার গ্লাস দিয়ে রুটিটা নিয়ে নেয় গ্লাস পরিমাণ নেওয়ার পরে তখন আপনার এটারে আপনি আপনার ইচ্ছে মতো এবং আপনার মনের মতো করে আপনি ডিজাইন করতে পারবেন। এই ডিম পিঠাটা এত সুস্বাদু এবং এত পরিমাণ ভালো লাগে খেতে। আপনি জানি না আপনারা খাইছেন কি না। যদি না খান এভাবে বানাবেন। বানিয়ে একদিন খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, কতটা সুস্বাদু লাগে। রুটি বানানো শেষ, পিঠা বানানো শেষ। পিঠা বানানোর পরে আপনি কাই নেবেন। এই যে কাই নিয়ে এভাবে করবেন। করার পরে আপনারা তো মহিলা মানুষরা তো এটা ভালো করে পারে। তো এভাবে আগে পিঠা বানানোর মতোই করে আলাইবেন। একবার পাতলা করে আলাইবেন। পাতলা করানোর পরে আপনি গ্লাস পরিমাণ মাপ নিয়ে আপনি আপনার মন মতো করে পিঠাটা আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি প্রথমে বলছি, আমি ভালো করে আবার বলে দেই, আপনি একটা দিয়েও বানাতে পারবেন, ডিম দুটো দিয়েও বানাতে পারবেন। আপনি যদি বেশি পরিমাণ বানান আপনার ডিম 2-3 এরকম দিয়ে আপনি পিঠাটা বানাতে পারবেন। তো প্রথমে ডিম নেবেন, তারপরে চিনি নেবেন। ডিম দিয়ে চিনি দিয়ে আগে গলা আলাইবেন। তো দুইটা একসাথে গলানোর পরে তখন আপনি আটা লইবেন। আটা লয়ে আটারও এটার সাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে যখন এটা রুটি বানানোর সমতুল্য হয়ে যায় তখনই আপনি এটারে কাই করে ভালো করে এটারে মলে তারপরে এটারে আপনি কাই করবেন। কাই করার পরে এভাবে আপনি পিঠা বানাবেন। এই পিঠা বানিয়ে তখন আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, আমার পিঠা বানানো শেষ। এখন দেখুন গ্লাস দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করতে আছে। প্রথমে গ্লাস দিয়ে আপনি এভাবে রুটিগুলা সবগুলো এভাবে আগে নিয়ে নেবেন। রুটির যে পরিমাণ মাপ আসে ওই পরিমাণ রুটিটা এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখন আপনি আপনার ইচ্ছা মতো এই যে দেখুন ডিজাইন করতে পারবেন কুচি কুচি করে। এটারে এভাবে দেখছেন খুব সহজে পিঠা বানাতে পারবেন। এই ডিম পিঠা বানানো এত সহজ যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব কষ্ট করে ভিডিওটা বানালাম। তো আপনার যদি ভালো লাগে থাকে বিন্দু পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। তো দেখুন এভাবে ডিমের পিঠা বানানো হলো। ডিমের নকশি পিঠা, কেউ ডিমের নকশি পিঠা বলে, কেউ ডিম পিঠা বলে, যে যার মতো করে বলুক না কেন। এই যে এই যে পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে পিঠাটা আপনার ডিজাইন করে রাখা হয়েছে। তারপরে দিয়ে পিঠাগুলো আপনি তেলে ছেঁকে নেবেন। আপনি প্রথমত চুলায় যাবেন, চুলায় গিয়ে পাতিলে তেল ঢালবেন, তেলগুলো গরম করবেন। গরম করার পরে আপনি পিঠাগুলো ছেঁকে নেবেন। যখন পিঠাগুলো হালকা লাল হয়ে আসছে
আবার বেশি লাল করতে গেলে কালো হয়ে যাবে, হালকা লাল করলে তখন পিঠাগুলো চেখে নিয়ে নেবেন। হয়ে গেল খুব সহজে ডিম পিঠা বানানো, ডিম পিঠা রেসিপি। সাবস্ক্রাইব মাই চ্যানেল।